তাআলা যাকে সুপারিশ করার অনুমতি দিবেন সেই সুপারিশ করতে পারবে। এই জন্য ইহকালীন জীবনে আমাদের জন্য করণীয় বিষয় হলো আল্লাহর জিকির আজকার করা, আল্লাহর প্রদত্ত বিধান মেনে আল্লাহর কাছে চলে যাওয়া। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার বুকে তুমি নাফরমানি করে যদি আল্লাহর কাছে ফিরে যাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাকে ভয়ঙ্কর শাস্তি দিয়ে নিমজ্জিত করিবেন। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এ মানুষ, তোমরা আমার দাসত্ব করো, আমার নাফরমানি করো না। আমার দাসত্ব করবা এই কারণে, আমার দাসত্ব যদি করো তাহলে তোমরা পরহেজগার হতে পারবে, মুমিন মুত্তাকি হতে পারবে। নামাজ পড়তে হবে, মানুষের জীবনে নামাজের কোনো বিকল্প নাই। এক হাদিসের মধ্যে এসেছে, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন শাইইন আসকালু ফিল মিজান মিন হুসনিল খুলুক। মিজানের পাল্লায় যে বিষয়টা মানুষের সবচেয়ে বেশি ভারী হবে সেটা হলো সুন্দর চরিত্র। সুন্দর চরিত্র, যার চরিত্র যত সুন্দর হবে মিজানের পাল্লাটা তার তত ভালো হবে। আর সুন্দর চরিত্র গঠনের জন্য মানব জীবনে নামাজের কোনো বিকল্প নাই, অবশ্যই মানুষকে নামাজ পড়তে হবে। নামাজবিহীন জীবন, আল্লাহর কাছে গেলে কোনো মানুষ যদি নামাজ ছাড়া আল্লাহর কাছে চলে যায়, রব্বুল আলামিন তার দিকে কিয়ামতের দিন লক্ষ্য করবেন না, তাকাইবেন না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতু। কিয়ামতের দিন, হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, বান্দার জীবনে যত আমল থাকবে সব আমলের মধ্য হতে বান্দার সর্বপ্রথম নামাজের আমল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তুমি পৃথিবীতে নামাজ কতদিন করেছো, কতটুকু আদায় করেছো নামাজ? তোমার উপর তো ৫ ওয়াক্ত নামাজ ফরজ ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা ইন সুলুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। কোন মানুষের আমল নামায় যদি নামাজ ঠিক থাকে তাহলে সব ঠিকঠাক থাকবে। নামাজ যদি ঠিক থাকে তাহলে কি সব ঠিকঠাক থাকবে। ওয়া ইন ফাসাদাত খাবা ওয়া খাসিরা। যদি নামাজ ঠিক না থাকে তাহলে সব ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে, সে ক্ষতিগ্রস্ত হবে। মিজানের পাল্লায় তার হালকা হয়ে যাবে, বদামলের পাল্লাটা ভারী হয়ে যাবে, আর নেক আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে যদি আমল নামে নামাজ না থাকে। নামাজ পড়তে হবে, নামাজ বাধ্যতামূলক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন তাকাসা মিন ফারিদাতিন। বান্দার আমল নামায় যদি ফরজের ঘাটতি হয়, কালার রাব্বু যুরু হাল লিআবদি মিন তাতাউউইন। ফেরেশতাদেরকে হুকুম করিবে, দেখো আমার বান্দার আমল নামার মধ্যে নফল ইবাদত আছে কিনা, নফল ইবাদত আছে কিনা। নফল ইবাদত যদি থাকে ফায়ুকমালু বিহা, তাহলে এটাকে পূর্ণ করো। মা ইন তাকাসা মিনাল ফারিদাতি। বান্দার আমল নামায় ফরজের যে ঘাটতি হয়েছে তা নফল দিয়ে তোমরা পূরণ করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এখন তো আমরা ফরজে বলি, নফল কুমালা করা, ফরজের নামে কবর নাই। নামাজ পড়তে হবে। নামাজ আল্লাহ তাআলার একটা প্রদত্ত বিধান। ঈমানের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ শিক্ষা দিয়েছে। কোন ব্যক্তি যদি নামাজ পড়ে, নামাজ তাকে যাবতীয় অপকর্ম থেকে বিরত রাখবে, এই প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি নামাজ পড়ে, এই নামাজ তাকে যাবতীয় অপকর্ম থেকে বিরত রাখবে। নামাজ পড়লে নামাজ তাকে যাবতীয় অপকর্ম থেকে বিরত রাখবে। এই নামাজ সম্পর্কে আল্লাহর এই কোরআনের আয়াত সম্পর্কে নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তো বলেছেন নামাজ পড়লে বান্দাকে, নামাজ তাকে যাবতীয় কর্ম থেকে, অপকর্ম থেকে বাঁচাইয়ে রাখবে। আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সুইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা। আল্লাহর কোরআনের আয়াত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা, যার অর্থ হলো নামাজ যাবতীয় অপকর্ম থেকে বিরত রাখে। ইয়া রাসূলুল্লাহ, আপনার মত কি? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাল্লাম তানহাহু সালাতাহু আনিল ফাহশাই ওয়াল মুনকার। যার নামাজ যাকে অপকর্ম থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখে না, ফালা সালাতা লাহু, তার নামাজ হই না, তার নামাজ হই না। নবীজিকে জিজ্ঞাসা করলো, আল্লাহ তো কোরআনের মধ্যে নাজিল করছে ইন্নাস সালাতা তানহা
তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজ মানুষকে যাবতীয় অপকর্ম থেকে বিরত রাখে। তাহলে নামাজ পড়ে তো মানুষ খারাপ কাজ করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার নামাজ তাকে খারাপ কাজ থেকে বিরত রাখে না, তার নামাজ নামাজই না। এই নামাজ না। হাদিসের ভাষায় নামাজ সুর কারে কই জানেন? সবচেয়ে নিকৃষ্ট সুর কাকে বলে? দেখেন, আন আব্দুল্লাহ ইবনে আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসওয়াউন নাসি সারিকাতান, মানুষের মধ্যে নিকৃষ্টতম সুর হইল ওই ব্যক্তি আল্লাযী ইয়াসরিকু সালাতুহু, যে তার নামাজে চুরি করে, ক্বালু ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াসরিকু মিন সালাতিহি, মানুষ কিভাবে নামাজের মধ্যে চুরি করেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, বিশ্বনবী বলেন, যে ব্যক্তি নামাজের মধ্যে রুকু সেজদা সঠিকভাবে আদায় করে না, সেই হলো নামাজ সুর। সেই হলো কি? নামাজ সুর। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ব্যাপারে বলেন, ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তোমরা খুশুর সাথে নামাজ আদায় করো। খুশুর সাথে নামাজ আদায় করো। নামাজ ভালোভাবে আদায় করতে হবে। নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা যে প্রতিশ্রুতি দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে যে সমস্ত কথা বলেছেন নামাজের ব্যাপারে, এই সঠিক অনুযায়ী যদি আমরা নামাজ পড়তে পারি, নামাজ আমাদেরকে অপকর্ম থেকে বিরত রাখবেন এবং মিজানের পাল্লাটা আমাদের বাড়ি হয়ে যাবে। মিজানের পাল্লাটা কি? অনেক বাড়ি হয়ে যাবে যদি নামাজ ঠিক থাকে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবিনা আহাদিকুম ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসা মাররাতিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ কারো ঘরের সামনে যদি একটি নদী থাকে আর এই নদীর মধ্যে কোনো মানুষ যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, হাল বাকিয়া মিন দারানিহি শাইউন, নবীজি বলেন, তার গায়ে কি কোনো ময়লা থাকতে পারে? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাইউন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো মানুষ